সৈয়দনা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ওই মুরিদ পীরের দরবার থেকে বেরিয়ে যায় মন খারাপ। দাজলা নদীতে আমার জাহাজ দাঁড়িয়ে আছে, দাজলা নদীর উপরে আমার জাহাজে মাল ভর্তি হয়ে গেছে, এত হাজার হাজার দিরহামের মাল, যদি আমি ব্যবসায় না যাই আমি লস হয়ে যাবে, লোকের কাছে পয়সা নিয়েছি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। মনে মনে ভাবতে ভাবতে সৈয়দনা আব্দুল কাদের জিলানীর খানকার সামনে এসে যায়। আহারে আরেক পীরের দরবার, যাই বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একটু দেখা করি। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে যায়। দরবারে মানুষের সাথে মুসাফা করতে করতে হুজুরের কাছে পৌঁছে যায়। হযরত जरा दुआ करें, तिजारत में जाना है, मैं उन खास लोग उन हजरत के मुरीद हूं। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক ছিল। এই লোক তাজির ছিল, ব্যবসায়ী ছিল, কিন্তু অন্য পীরের মুরিদ ছিল। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল না। আজ আমাদের পীর সাহেব আজকে বোম্বে থেকে একজন বড় বিল্ডার এসেছিলেন, ওরা দেখেছে, অবাক হয়ে যাবে। আমি দরবারে প্রথমবার এসেই আমাকে কোলাঘাটে গিয়ে এক গাদা টাকা, অ্যামাউন্ট বলবো না, আমাকে বলছে হযরত আমি খানকাতে এসে, আমি খানকায় এসে খানকাহের খুশবু পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এটা খানকায়, আমি বললাম না আমি নিতে পারতাম, হ্যাঁ আমি আপনার খানকায় আমি ফিরিয়ে দিলাম। কিন্তু সেই লোক যে কথা বললো যে খানকাহের খুশবু, এই খুশবুতে আমরা সারা দিন বসে আছি, কিন্তু এই খুশবু থেকে আমরা খুশবু নিতে পারি না। से बोलছিল যে হুজুর আমাদের বোম্বেতে हमारे बॉम्बे में तो ऐसा है कि एक ही दुकान से खरीदारी करो। পীর সাহেবরা বলে একই দোকান থেকে কেনাকাটা করো, অন্য দোকানে যাওয়া যাবে না। মানে পীর সাহেব বলতে চায় যে আমার পীর আমার মুরিদ আমার কাছেই থাকো। হাসছে আর বলছে, বলে এই হচ্ছে আজকের দিনে পীরদের অবস্থা। अपना पीर को छोड़ना नहीं, दूसरे पीर को छेड़ना नहीं। বলছে হা হা করে হাসছে। পীর মুরিদি কোনো ব্যবসার নাম না ভাই, বুদ্ধি দিয়ে মানুষকে ধরে রাখা যায় না ভাই। ওখান থেকে যেদিন মানুষের ব্যাপারে লিখে দেওয়া হবে, দুনিয়ার জমিনে মানুষকে লাগবে না ধরার। আর ওখানে যদি না লেখা হয়, কিছুদিনের জন্য 2-5,000 10,000 লোক হই হই করা যায়, তারপর বন্ধ হয়ে যাবে। যদি নিজেকে খানকাওয়ালা মনে করেন, খানকাওয়ালার আদর্শ তৈরি করুন। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আরেক আল্লাহওয়ালা খানকায় পীর সাহেব বসে আছেন, মুরিদ এসেছে, হযরত तिजारत में जाना है, ব্যবসায় যাব, একটু দোয়া করে দেন। হুজুর চুপ করে থেকে কিছুক্ষণ পরে বললেন বাবা ব্যবসায় যেও না, खसारा है और जान के ऊपर हमला भी हो सकता है। বাবা ব্যবসায় ক্ষতি হবে, লস হয়ে যাবে, জীবনের উপর হামলা হওয়ার আশঙ্কা আছে। হুজুরের আমি মুরিদ, আমার জন্য একটু দোয়া করেন, হুজুর তিজারতে যেতে চাই। सैयदना अब्दुल कादिर जिलानी चुप করে বসে থেকে বললেন যাও, नफा भी है, फायदे भी रहोगे, জোরে বলো, প্রফিটও হবে, উপকারও থাকবে। নিজের পীর উল্টো বলেছে, এই পীর উল্টো বলেছে, মনের মধ্যে আশা হয়ে গেছে। সৈয়দনা আব্দুল কাদের তো জামানার তখন বড় বুজুর্গ, যাই বিসমিল্লাহ বলে নৌকা ছেড়ে দিয়েছে, পাল তুলে বেরিয়ে গেছে, তিজারতে গেছে, প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর টাকা সম্পত্তি নিয়ে ফিরছে। একটা সরাইখানায়, একটা আমরা যেমন আজকের দিনে বাইরে গেলে গেস্ট হাউসে থাকি, আমরা যেমন হোটেলে থাকি, তখন সরাইখানায় থাকতো, রাস্তায় সরাইখানাতে ঘুমাচ্ছে রাতের বেলা, টাকা পয়সা দিয়েছে, ঘুমিয়ে আছে দরজা লাগিয়ে, হঠাৎ দেখছে ডাকাত এসে গেছে। ডাকাত এসে তুলে মারধর করে সব টাকা পয়সা কাড়িয়ে নিয়ে বুকে একটা জোরে খঞ্জর মেরে দিয়েছে। যেই বুকে খঞ্জর লেগেছে, চোখটা খুলে চোখ চিৎকার দিয়ে উঠে ঘাম দিচ্ছে, দেখছে যে খাপ দেখছিলাম, টাকার জায়গা দেখছে, টাকার জায়গা। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে ঘর পৌঁছেছে। এবার তোমাদেরকে শেখাচ্ছি, এই যুবক, পীরের দরবারে গিয়ে তোমরা গীবত করো, গীবত। তোমাদের নসিব, তোমাদের তকদির ছোট হয় তার একটা কারণ যে তোমার পীর তোমার পাশে বসে বসে গীবত শুনে। সেই পীর কি আমি বলতে চাই না, কিন্তু তোমাদের তকদির ছোট হওয়ার জন্য এটা যথেষ্ট।
আর মুরিদ বাগদাদের জমিনে এসেছে, এসে কোথায় যাওয়া উচিত ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীতে হুজুরের কাছে দোয়া নিয়ে গেছি। আমার পীর সাহেব বলেছিল মরে যেতে পারিস, লস হয়ে যেতে পারে। না লস হয়েছে না মরে গেছি, তাহলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাই, আগে দেখা করি। এই পীর দামি পীর না, একজন মুরিদের উসুল এটা না। নিজের পীরের দরবারে গেছে, হুজুরকে দেখছেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর তিজারত भी हुआ, नफा भी हुआ, फायदा में भी रहा। হুজুর ব্যবসা করেছি, টাকাও হয়েছে, উপকারও হয়েছে, শরীর সালামত। হুজুর চুপ করে বসে আছেন মুরিদের দিকে তাকিয়ে, তারপরে বলছেন, এই তুমি আমার দরবার থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিলে? আল্লাহর বান্দা মুরিদ, যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পীরের দরবারে মিথ্যা কথা বলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পীরের সামনে মিথ্যা কথা বলো, কিন্তু তুমি মনে করো নি আল্লাহ তোমার সম্পর্কে জানেন না। দুনিয়ার জমিনে তুমি মিথ্যা বলো আর মনে করো তোমার এই গুনাহ কেউ জানবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আল্লাহর বান্দা, তুমি যাই করো না কেন, দুনিয়ার জমিনে মানুষ জানো কত বা নাই জানো, আল্লাহ তোমার সম্পর্কে জানেন। হাক্কানি পীর মানুষ, হাক্কানি মুরিদেরা আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি যখন আমাকে বলেছিলেন, হুজুর আপনি যখন আমাকে বললেন ব্যবসায় যেও না, আমি চিন্তা করছিলাম কেননা আমার অনেক টাকার তিজারতের সম্পদ ছিল। হুজুর আমি আপনার দরবারে যেতে যেতে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে যাই। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে দোয়া নিয়েছিলাম, দোয়া নিয়ে ব্যবসা থেকে বেরিয়েছিলাম। আমার মতন পিসা বলে যাও বেরিয়ে সৈয়দনা আব্দুল কাদের জিলানীর নাম শুনেই তার পীর মুচকি মুচকি হাসছেন আর বলছেন, এটাই এই সফরে সফরে তোমার উপরে কোনো বড় সমস্যা হয়েছিল? জি না হুজুর। এই ঠিক করে ভাবো, সফরে তোমার উপর কিছু ঝামেলা হয়েছিল? জি না হুজুর, কোনো সমস্যা হয়নি। তোমার ভয় লাগেনি, আতঙ্কিত তুমি হওনি? জি না হুজুর। বলতে বলতে বলছে, হুজুর আমি আসার কয়েকদিন আগে সারাইখানা এক জায়গায় ছিলাম, ওইখানে আমি খাব দেখছিলাম যে আমার সম্পদ লুটে নেওয়া হয়েছে আর ডাকাত আমার বুকে ছুরি মেরে দিয়েছে। হুজুর আমি ভয় পেয়ে গেছিলাম, খাবে আমি এরকম দেখেছিলাম। হুজুর মুচকি হেসে বলছেন, ইহি হুয়া, এটাই ছিল তোমার তাকদীরের মধ্যে বিপদ ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়ার ওসিলাতে আল্লাহ তোমার বিপদকে তাবদীল করে খাবে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুনেন ভাই আমার, এই ওয়াজ আপনাদেরকে বলার উদ্দেশ্য, নিগাহে মর্দ মুমিনों से बदल जाती है तकदीरें। আল্লাহ ওয়ালাদের নিগাহ যদি বান্দার প্রতি পড়ে যায়, তাকদীর বদলে যাবে। আর আমরা মানুষকে কষ্ট দিয়ে দিই নিজেদের অস্তিত্বকে জিতানোর জন্য, নিজেদের ক্ষমতাকে দেখানোর জন্য, নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য আমরা মানুষের বিরোধিতা ছেড়ে দেন। আমরা মনে করি যে আমি এই কাজটা করে বাহাদুরি করলাম।